আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। এই যে ঈদের দিন সকালে ঘরটা ভালো করে গুছিয়ে নিতেছি, থালাবাটিগুলো পরিষ্কার করে নিব। এখন সিমাই রান্না করব। এই যে সিমাই রান্না করার জন্য বাদামগুলো এবং কিশমিশগুলো ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলোকে ঘি দিয়ে ভেজে নিব। দুধটা জালে বসিয়ে দিয়েছি। এই যে জামাটা পরে ঈদের দিন নতুন জামা না পরলে হয়, জামাটা পরে সিমাই রান্না করব, নতুন জামা পরে। এই যে আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে। এখন এই যে ঘি দিয়ে একটু ভেজে নিব বাদামগুলা। সেমাইটাও ভেজে নিতেছি। লম্বা সেমাইটা একটু ঘি দিয়ে ভেজে নিলে খাইতে খুবই টেস্ট হয়। মাংসটা বের করে নিয়েছি, মাংসটাও তাড়াতাড়ি কষিয়ে রান্না করব। একবারে মাখায় জুখায় দেবো। সেমাই রান্না হয়ে গেছে। এই যে সব মশলা দিয়ে দিচ্ছি মাংসের ভিতরে। রান্না ঠিকই করতেছি, মনটা খুবই খারাপ ছিল রান্না করার সময়। খুব আমার শাশুড়ি মাকে মিস করছি, তার ফোনের অপেক্ষায় বসে আছি। ঈদের দিন সকালে ফোন দিয়ে বলে, কি রান্না করছো, খাইছো তোমরা? এখন আর কেউই বলে না। এই যে আমার মাংসটা ভালো করে মাখিয়ে 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন এই যে ভালো করে কষিয়ে রান্না করলাম। আর এই যে রোস্টের মুরগি আনছে, তাই ভাবলাম আস্তই ধরে ভেজে রোস্ট করে দেই ঝাল ঝাল করে। পোলাও বসিয়ে দিয়েছি। এই যে পোলাওর জন্য এখন পেঁয়াজ মরিচ বেরেস্তা করে নিতেছি। মুরগিটা ভাজার জন্য দিয়ে দিলাম। এই যে আমার মুরগি ভাজা প্রায় হয়ে গেছে। এখন মশলা দিব, ঝাল ঝাল করে মশলাটা দিব। মশলাটা কষিয়ে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা ভালো আসবে। এই যে মাংস রান্না হয়ে গেছে, পোলাওটাও হয়ে গেছে, অনেক ঝরঝরা হয়েছে। রাইস কুকার আপনারা এরকমভাবে রান্না করে দেখতে পারেন, খুবই ভালো হয়। এই যে মুরগিটাও আমার হয়ে গেছে ভুনা। এই যে ঝাল ঝাল করে রোস্ট করলাম। আল্লাহ হাফেজ।